নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাদের এসএসসি জিডি 2024 এর ঠিক আছে পিইটি টেস্টের কিছু কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স, যাতে তুমি এই ট্রিকের মাধ্যমে 99% তোমার ফিজিক্যাল ক্লিয়ার হয়ে যায়। বন্ধুরা, যারা এই ট্রিকটা ভালো করে মন দিয়ে শুনে নিবা, ওদের 99% আমি বলছি ফিজিক্যাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা কথা না বাড়িয়ে ট্রিক গুলো বলি। বন্ধুরা, প্রথমত আমরা বলি গান, যেটা মানে একেবারে টাফ বিষয়। ভালো করে জানো, যারা যারা আছে এই রোদের মধ্যে 5 কিলোমিটার রান করা যে সে ব্যাপার না, একেবারে খুব টাফ বিষয়, খুব কঠিন ব্যাপার। তার জন্য বলছি, তো এর মধ্যে এবার রানে তোমাদের মানে কি হচ্ছিল, 2023-এ বলো 2023-এ রান যে হয়েছিল বন্ধুরা, তো তখন কি হচ্ছিল 50 জন বা 25 জনের গ্রুপ থাকছিল। তোমাদের রাউন্ডে হলে একটা করে টোকেন দেওয়া হতো বা এরকম দেওয়া হতো, কিন্তু বন্ধুরা এবার কোনো টোকেন চলবে না। এবার তোমাদের হাতে বা পায়ে একটা চিপস টাইপের জিনিস লাগানো হবে। ঠিক আছে, যেটাই ওই চিপসটাই তোমাদেরকে এইখান থেকে যদি রান স্টার্ট হয় তো তোমাদের এখান থেকে কাউন্টিং করবে। ঠিক আছে বন্ধুরা, যে সামনে ছেলে আছে ও আগে যাবে, পিছনে দৌড়ায়নি এখনো, ওরকম কোনো বিষয় নাই বন্ধুরা। এবার তুমি যখন এখান থেকে রাউন্ড স্টার্ট করবে তখন থেকে তোমার কাউন্ট শুরু হবে, মানে যখন থেকে তোমার 5 চালু হবে। ঠিক আছে, তো তার জন্য এবার ট্রিকটা কি আছে বন্ধুরা, এবার তোমরা একদম পারফেক্ট 24 মিনিট সময় পেয়ে যাবে 5 কিলোমিটার রানে, সময়ে কোনো ঘোরাফেরি হবে না বন্ধুরা। তো তার জন্য তোমাদের ট্রিক যেটা দিয়ে আমি বন্ধুরা, প্রথমত বলি তোমরা যখন রান করবে, ঠিক আছে, তো প্রথমত বলি তোমরা সকাল সকাল কিছু ভারী জিনিস খাওয়া দাওয়া করবে না। বারবার বলছি, সকাল সকাল কোনো কিছু ভারী জিনিস খাওয়া দাওয়া করবে না। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট প্রথমত তোমাদের মেনে চলি আমি একটা 400 মিটারের ট্রেক আছে বন্ধুরা। এটা কোথাও কোথাও কোনো গ্রাউন্ডে রোডেও হতে পারে, কোনো গ্রাউন্ডে 2.5 কিলোমিটারের ট্রেক হতে পারে। তো আমি একটা 400 কিলোমিটার ট্রেক নিয়ে অনুমান করছি বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের যখন রান স্টার্ট হবে তখন কোনো দরকার নাই ধক্কাম ধক্কি করে ফাস্ট দৌড়াতে হবে, কোনো প্রয়োজন নেই। নর্মালি স্টার্টিং করবা বন্ধুরা। যখন তোমার 1 কিলোমিটার রাউন্ড হয়ে যাবে, মানে 1 কিলোমিটার রাউন্ড কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা, তখন তুমি দেখতে পাবা যতজন আছে তোমার সাথে সবাই নিজে নিজে একটা জায়গা স্থান দখল করে নেবে। তোমাকে বলি তুমি কোন স্থান দখল করে নেবে বন্ধুরা। যদি সার্কেল থাকে তো বিশেষ করে সার্কেলের সবসময় বন্ধুরা সার্কেলের পাশ ঘেসে তুমি নিজের জায়গাটা রাউন্ডটা দখল করবে। ঠিক আছে, দখল করার পরে তোমাদের কন্টিনিউ 4 কিলোমিটার এই স্পিডে, একই স্পিডে কন্টিনিউ একদম সার্কেল ধরে তোমরা রাউন্ড করে যাবে। যখন তোমার 4 কিলোমিটার রাউন্ড কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা, তারপরে তোমরা নেক্সট রাউন্ড মানে লাস্ট 1 কিলোমিটার রাউন্ড তোমার বুকের মধ্যে যত শ্বাস থাকবে, যত দম থাকবে তোমরা লাগিয়ে দেওয়া কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ ফিনিশিং পয়েন্ট আসছে না বন্ধুরা, ততক্ষণ ছাড়বা না। যদি দম আগে ছেড়ে দাও তাহলে তুমি ওই জন্য টিপসটা দিচ্ছি যে দম ছাড়বা না, যত দূর পারবে ছেড়ে যাবে। 1 কিলোমিটার টানবা বন্ধুরা। যদি কারো শ্বাসের প্রবলেম থাকে তাহলে 500 মিটার টানবা। 1 কিলোমিটার না টানতে হলে 500 মিটার টানবা, কিন্তু যেটা স্পিড চলবে এই 4.5 কিলোমিটার রাউন্ড ফিগারে চলবে, একদম রাউন্ড ধরে। ঠিক আছে, আশা করি প্রথম ট্রিকটা বোঝাতে পেরেছি। তোমাদের প্রথম ট্রিক দিয়ে দিলাম বন্ধুরা, ভালো করে মনোযোগ সকালে যদি বুঝে নিয়ে থাকো তো তোমাদের রান ক্লিয়ার 99। সেকেন্ড ট্রিক দিচ্ছি, তো সেকেন্ড ট্রিক আছে হাইট বন্ধুরা। ঠিক আছে, যাদের হাইট তোমরা ভালো করে জানো যে এসএসসি তে হাইট 170 সেমি লাগবে, কিন্তু যাদের হাইট 169.8 সেমি, 169.5 সেমি, 169 সেমি আছে, ঠিক আছে, তো তাদের জন্য একটা ছোট্ট দেখে ট্রিক আছে। সেই ট্রিকটাই তোমাদের বলবো। আমি বলবো যার হাইট 169 সেমি আছে, ঠিক আছে, তাকে বলবো যে তুমিও চেষ্টা করো, ট্রিকটা তোমার কাজ করে খুব ভালোই ভালো। কিন্তু যারা 169.5 সেমি, 169.8 সেমি আছে, ওদের ট্রিকটা 99% কাজ করবে বন্ধুরা। তোমরা অ্যাপ্লাই করলে বাবার বলছে। আর এবারকার হাইট তোমাদের ডিজিটাল মেশিনে হবে, ডিজিটাল মেশিনের মাধ্যমে হাইট মাপা হবে বন্ধুরা। ঠিক আছে, তো বন্ধুরা আমি ট্রিকটা বলি তোমাদেরকে কথা না বাড়িয়ে। যখন তোমরা প্রথমত হাইট মাপতে যাবে, প্রথমত বলি তোমরা আগে থেকে শ্বাস বুলিয়ে টুলিয়ে কিছু রাখা দেবে না। যখন মেশিনে যাবে, মেশিনে নর্মালি এভাবে গিয়ে সোজা দাঁড়াবে বন্ধু। ঠিক আছে, দাঁড়াবার পর তোমার পেটটাকে হালকা করে টেনে নিবে। ঠিক আছে, বুকের মধ্যে শ্বাস ভরবে না বন্ধুরা। বুকের মধ্যে শ্বাস ভরলে যখনই তোমাকে কাউন্ট করতে বলবে শ্বাস বেরিয়ে যাবে, হার্ট অটোমেটিক ডাউন হয়ে যাবে। বুকের মধ্যে শ্বাস ভরবে না, পেটটাকে জাস্ট টেনে নিবে, বডিটাকে খালি স্ট্রেট করে নিবে, পেটটাকে জাস্ট টেনে নিবে এইভাবে। ঠিক আছে, টানলে করে বডিটা ঠিক স্টেবিলিটিতে চলে আসবে। আর দ্বিতীয় যেটা ভুল করে প্রত্যেকটা স্টুডেন্ট হাইট মাপতে গিয়ে, যাদের কম হাইট থাকবে আর কিছু
যে 60 যখনই মাপতে যায় মেশিনের মধ্যে গিয়ে এরকম করে দাঁড়িয়ে যায়, মাথা উপর করে। তো বলবো বন্ধুরা, মাথা উপর করে দাঁড়াবে না, কখনো না। সবসময় তোমাদের আইকিউ লেভেল একদম স্ট্রেস থাকবে, কারণ যে আমাদের যে মাথাটা আছে, মাথাটার এই লেভেলটা সবসময় নিচু থাকে বন্ধুরা। এই লেভেলটা আমাদের সবচেয়ে টপে থাকে, আমাদের এই লেভেলটা বন্ধুরা সবচেয়ে টপে থাকে। তার জন্য যখন আমরা এরকম করি তো আমাদের এই লেভেলটা আসে, আর বারবার কথা বলে মাথাটা ঠিক করো, মাথাটা ঠিক করো। তার জন্য বলি বন্ধুরা, সবসময় তোমরা স্ট্রেচ একেবারে সামনে স্ট্রেচ তাকাবে, তোমাদের এই জায়গাটা যাতে হাইট মানে মেশিনটা কাজ করে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি সেকেন্ড ট্রিক তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই ট্রিকটা কিন্তু ফলো করে তোমাদের বললে 99% তোমরা হাই হয়ে যাবে, যারা 2 সেমি বা 5 সেমি কম আছো। ঠিক আছে, ওদের হাইট 170 সেমি ডিজিটাল মেশিনে হয়ে যাবে, কারণ এবার তোমাদেরকে এরকম নাড়াচড়া চাপাচাপি করবে না বন্ধুরা, তার জন্য। ঠিক আছে, এবার তোমাদেরকে থার্ড ট্রিক্স দিই। 3 নম্বর ট্রিক আছে প্রি মেডিকেল। আশা করি প্রি মেডিকেল তোমরা আশা করি বুঝতে পেরোবা, কি পরে পেরোবা না জানি না, তো আমি বুঝিয়ে দিচ্ছি, এক্সপ্লেন করছি। প্রি মেডিকেল হলো যে আমাদের তো ফিজিক্যাল হয়ে গেল, আমাদের তো মেডিকেল এখন হচ্ছে না। তো যাদের হয়তো ফার্স্ট টাইম আছো, তখন যদি মেডিকেল করা হয়নি, মেডিকেলে গিয়ে কি হবে, যাদের রিমেডিকেল করে গেলে তোমরা জানো 99% রিজেকশন। যাদের মানে এগুলো সমস্যা আছে, যারা নতুন ক্যান্ডিডেট আছো, কোয়ালিফাই করে আছো, তাদের জন্য ঠিক বলি, তোমরা ফিজিক্যাল করার পরে প্রি মেডিকেল একটা করে দিবে। প্রি মেডিকেল বলতে হলো আমাদের যে সরকারি হাসপাতাল আছে, আর অনেক জায়গা আছে, বা এক সংস্থাও আছে যারা সব প্রি মেডিকেল করায়। প্রি মেডিকেল করায় কি, যে আমি বলবো যে আমার এখানে কোয়ালিফাই করে আছি, আমার একটা প্রি মেডিকেল করে দিন। তো ওরা কি করে, তোমাকে এ টু জেড যতটা মেডিকেলের বই পুরোটা পারফেক্ট ভাবে তোমাদেরকে প্রি মেডিকেল করে দেবে বন্ধুরা। যদি কোনো প্রবলেম ধরা পড়ে বন্ধুরা, তাহলে তোমরা সময় পাবে যথেষ্ট, প্রবলেমের সলিউশন আরামসে করতে পারবে। এই প্রি মেডিকেলটা করে নিলে তোমার একেবারে 99% মেডিকেলে একেবারে পাস। ঠিক আছে বন্ধুরা, তার জন্যই এটা থার্ড ট্রিক। কেউ বলবে না বন্ধুরা যে প্রি মেডিকেল করে নেবা, কেউ বলবে না, আমি বলছি বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে তোমাদের বন্ধুর কাছে, যারা সব মানে প্রবলেমে আছে, হয়তো তুমি নাও, অন্য কেউ আছে, তো ওদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আর বন্ধুরা, অনেক ধরনের জবের আপডেট পাওয়া যায় আমাদের এসএসসি মেকার ইউটিউব চ্যানেলে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে দিন বন্ধুরা। তো আজকে ভিডিও এইটুকুটাই।